মাত্র কয়েক মিনিটের দৃশ্য স্তব্ধ করেছিল গোটা স্টেডিয়ামকে, যখন পায়ের ব্যথায় মাঠ ছাড়তে হলো মেসিকে, যখন মেসি অঝরে কাঁদছে, তখন মেসির সঙ্গে সঙ্গে কেটে উঠেছে গোটা স্টেডিয়াম সহ সারা বিশ্ব। আর ঠিক সেই সময় বা কিছুক্ষণ পরে একটা কারিশমা হয়ে গেলো। এই কারিশমা কী সেটা আমি পরে বলবো। আপনারা অবশ্যই ভাবছেন এটা আমি কোন সময়ের কথা বলছি। এটা অবশ্যই 2024 সালের কোপা আমেরিকার ফাইনাল। আগে বলি এর পেছনের কিছু ইতিহাস। গত কয়েক বছর ধরে ভালো সময় কাটাচ্ছে আর্জেন্টিনা ফুটবল দল। কয়েক বছরে 3টি ফাইনাল খেলেছে তারা, যেখানে বেশি মাত্রায় জয় এসেছে। তাই এবারে কোপা আমেরিকার ফাইনালটা নিয়ে অনেকেরই অনেক আশা ছিল। এছাড়াও সম্ভবত মেসি আর ডিমারিওর শেষ টুর্নামেন্ট, এই জন্য সবাই ছিল আবেগে। সব পুরস্কারকে পাশে নিয়ে আর ডিমারিওকে কাছে নিয়ে দর্শকের ভেজা চোখের জলে হাতে কাপ নিয়ে মেসি বুঝিয়ে দিল मैं हूं না। মেসি দুবার ব্যথা পেয়েছিলেন, একবার 36 মিনিটের মাথায়, আরেকবার 65 মিনিটের মাথায়। প্রথমবার ব্যথা দেখে নিজেকে মানিয়ে নিয়েও মাঠে নামলেও পরেরবার 65 মিনিটের মাথায় মেসি নিজে থেকে মাঠে পড়ে গিয়েছিল। অবশ্যই ছাড়তে হলো মাঠকে। মেসির শিশুর মতো কান্নায় কেঁদে উঠেছিল পুরো গোটা স্টেডিয়াম। এক্সট্রা টাইমে লাউতারো মার্টিনেজ সেই বলেছিলাম কারিশমার কথা, সেই কারিশমায় বুঝিয়ে দিল যে মেসিকে একটা সম্মান দিল। এই কারিশমা হচ্ছে লাউতারো মার্টিনেজের শট গোলকিপারে দু হাতের মাঝখান দিয়ে জালে জড়ালো। পুরো টুর্নামেন্টের ভালো খেলার পুরস্কারও পেল লাউতারো মার্টিনেজ। বিশ্বকাপের 242 মিনিটের গোল ছিল না যার, এবার 221 মিনিটে 5 গোল। এবার মেসির কথায় আসি। মেসির কথা বলতে গেলে বলতেই হয় মেসির কোনো তুলনা নেই। সে খুব কষ্ট পাচ্ছিল। সে যখন খেলতে খেলতে পড়ে গেল আর তার পা তার সঙ্গ দিচ্ছে না, তখন চলে আসলো। সে বসে থাকতে থাকতে অঝরে কাঁদছে। এই দৃশ্যটা যেন মন ছুঁয়ে গেল। আর সেই সময় অনেক দর্শকও তাকে দেখে কাঁদছে। 1993 সালে আর্জেন্টিনার কোপা আমেরিকার জেতার পর আর জিততে পারছিল না আর্জেন্টিনা, কিন্তু গত 4 বছরে মেসি বুঝিয়ে দিলেন যে হারতে হারতে কীভাবে জিততে হয়। মনোবল কোনো সময় ভাঙতে নেই। হবে না, হচ্ছে না বলে পিছিয়ে যাওয়াটা হতে পারে অলসতা, ব্যক্তিদের কাছে একটা উপহার, পুরস্কার, কিন্তু মেসি যিনি পায়ে চোট নিয়েও খেলছিলেন কিন্তু পারলেন না, সঙ্গ দিল না তার পা, তবুও মনে ছিল জেদ। গত 4 বছরে 4টি ট্রফি জিতে বুঝিয়ে দিল লিওনেল মেসি আমি আছি, মাঠে না হলেও প্রতিটি দর্শকের মনের গভীরে আমি আছি। বলে ভালো জিনিসের জন্য কিছুটা অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত যখন সেই ভালো জিনিস আসে তখনই মিলে সাফল্য। এই সাফল্যটা নিয়ে এসেছিল লাউতারো মার্টিনেজ। দুর্দান্ত গোল করে দৌড়ে গিয়ে মেসিকে জড়িয়ে ধরে সম্মান, ভালোবাসা দিল লাউতারো মার্টিনেজ। 2021 সালে বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার রাজত্বের যে ইতিবৃত্ত শুরু হয়েছিল সেটা আরও একটা মাইলস্টোন ছিল আজ। 2021 সালে কোপা আমেরিকা, 2022 সালে বিশ্বকাপের পরে 2024 সালে কোপা আমেরিকা। 2024-এর কোপা আমেরিকা জেতার যে আনন্দ, যে জয় পেল আর্জেন্টিনা, সেটা আমাদের কাছে আশা থাকলো 2026-এর বিশ্বকাপও তারাই জিতবে। সর্বাধিক কোপা আমেরিকার খেতাব জয়ের নজির গড়ল আর্জেন্টিনা। শুধু যে খেতাব জয়ের নিরিখে কোপার রাজা হলো আর্জেন্টিনা তা মোটেই নয়। আর্জেন্টিনার মতো এতবার কেউ রানার্স আপও হয়নি। অবশেষে মেসির কান্না দিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা জিততেই আর্জেন্টিনার ওয়েলস স্কোয়ার মুহূর্তে পরিণত হলো এক জনসমুদ্রে।
স্বপ্নের যাত্রায় লিওনেল মেসি ফুটবল ইতিহাসে অন্যতম সেরা আন্তর্জাতিক দল। এখন লিওনেল মেসির আন্তর্জাতিক দল কতটা খেলা দেখাবে 2026 সালের বিশ্বকাপে, এর অপেক্ষায় থাকবো আমরা। অবশ্যই আশা থাকবে অনেক। নতুন একটা সাফল্যে তাৎপর্যপূর্ণতা দেখা যাবে 2026 সালের বিশ্বকাপে। এটা আশা আমাদের, এটা আশা আপনাদের। তো নেক্সট দিন নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। আজকের মতো টাটা।